সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ভেজ মোমো। এটা খুব সহজে ঘরেতেই দোকানের মতো তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে। এর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, এখানে 2 চামচ মতো তেল, সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালোভাবে ময়াম দিয়ে নেব। এখানে বেশি একেবারে রোগড়া রোগড়া ময়াম দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট একটু এরকম ময়াম দিলেই। সবগুলো মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে নর্মাল জল দিয়ে এটাকে মেখে নেব। এরকমভাবে ডোটা একটু শক্তভাবে বানাতে হবে, তাহলে এখানে মোমো শেপটা দিতে সুবিধা হয়। এখন এরকমভাবে অল্প অল্প জল দেবো, একেবারে জল দেওয়ার প্রয়োজন নয়। এরকমভাবে জল দিয়ে যতটা আটা ডো হবে এরকমভাবে আস্তে আস্তে করে জল দিয়ে মেখে নিতে হবে। কারণ এরকমভাবে মাখতে মাখতে একটা শক্ত ডো এরকমভাবে তৈরি করে নেব। ডোটা তৈরি করে নিয়ে আমি এদিকে রেস্টে রেখে দেব, ততক্ষণ আমি পুরটা এদিকে তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসে এখানে সামান্য পরিমাণে তেল 1 চামচ মতো হবে, আর এখন দিয়ে দিচ্ছি রসুন, আদা, এটা গ্রেট করে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিলাম। আর লঙ্কা কুচানো, এখানে যেহেতু বাচ্চারা খাবে আমি লঙ্কার পরিমাণটা কম দিয়েছি, 2টো এখানে লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আর একটা পেঁয়াজ কুচি এরকমভাবে দিয়ে দিয়েছি। আর এরকম একটা চপার নিয়েছি, চপারের সাহায্যে এখানে আমি বাঁধাকপি আর গাজর এগুলোকে এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে দিয়েছিলাম, এগুলোকে এরকমভাবে এখন চপড করে নিলাম। এরকমভাবে খুব সহজে কিন্তু এই চপারটার সাহায্যে খুব সহজে তৈরি হয়ে যায়, এখানে কাটার ঝামেলা চালায়। এখানে এরকমভাবে চপড করে নিতে পারবেন। এখন এখানে বাঁধাকপি, গাজর সবগুলো আমি চপড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, আদা, রসুন এগুলো বেশি করে ভাজা প্রয়োজন নেই, হালকা একটু ভাজা হলে পেঁয়াজের গন্ধটা গেলেই তারপরে আমি এগুলো সব দিয়ে দিলাম। এখন বাঁধাকপি, গাজর দেওয়া হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম লবণ, জিরা, ধনে, গোলমরিচ গুঁড়ো, চাট মশলার গুঁড়ো। এখানে যদি চাট মশলা না থাকে তাহলে এখানে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি অরিগানো। এখানে আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করছি না, যেহেতু ময়দার মধ্যে হলুদটা দিলে এখানে ময়দাটা ফুটে ওঠে, তাই আমি হলুদ ব্যবহার করছি না। আর দিয়ে দিচ্ছি সোয়া সস। দিয়ে দিকে আমি এটা 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেম করে রেখে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এইদিকে আমি ডোটাকে এরকম সফটভাবে এটা মাখা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কতটা এরকম মোলায়েম হয়ে গেছে। এখন এরকম ছোটো ছোটো লেচি করে নিই আমি, এরকম লুচির মতো করে আমি বেলে নিচ্ছি ছোটো ছোটো করে গোল শেপ করে। এখানে যদি কুকিং কাটার থাকে তাহলে আপনারা বড় রুটি তৈরি করে নিয়ে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিতে পারেন। আমি এরকমভাবে ছোটো ছোটো লেচি করে নিই এরকমভাবে বেলে নিলাম। এখন বাঁধাকপি পুরটা আমি মোটামুটি 20 থেকে 25 মিনিট পরে ওভেন বন্ধ করে দিয়েছিলাম, তারপর এটা ঠান্ডা করে নিয়ে এখন এরকমভাবে পুরটা দিয়ে এখানে আমি দেখে বুঝতে পারছেন ভাঁজটা আমি কত সহজে একেবারে তৈরি করে নিলাম। এরকমভাবে খুব সহজে দোকানের মতো করে মোমোর ভাঁজটা তৈরি করে নিলাম। এরকম আমি 2-3 রকমের মোমোর ভাঁজ করে নিয়েছি। এরকম মোমোগুলো সব তৈরি হয়ে গেছে। অন্যদিকে আমি এখানে মোমো কুকার নিয়েছি। মোমো কুকারে এখানে আমি 1 লিটার মতো জল বসে এখন মোমো উপরে যেখানে মোমো বসানো আছে সেখানে আমি একটু তেল ব্রাশ করে নিই, মোমোগুলো দিয়ে এখানে 15 মিনিটের জন্য এটাকে সেদ্ধ হতে দেবো ফুল ফ্লেমে ঢাকা দিয়ে। 15 মিনিট হয়ে গেছে, মোমোগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আপনি দেখে বুঝতে পারছেন মোমোটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে এই মোমোগুলো উঠিয়ে নিয়ে আবার আমি মোমো দিয়ে দেবো। এরকমভাবে আমি মোমোগুলো সেদ্ধ করে নিয়েছি, খুব সহজে তৈরি হয়ে গেছে ঘরেতেই মোমো রেসিপি। এর সঙ্গে টমেটো সস মায়োনিজ থাকলে জাস্ট অসাধারণ বিকালের নাস্তা জমে যাবে। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।